ঢাকা মহানগরের কয়েকটি স্থানে নির্বাচনী সমাবেশে তারেক রহমান বলেন, দুর্নীতি থেকে দেশকে টেনে তোলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কিংবা কর্মসংস্থান সৃষ্টি এসবই বিএনপির জানা আছে। তার মতে, বক্তৃতার মঞ্চে অনেকেই কথা বলতে পারে, কিন্তু দেশ চালাতে পরিকল্পনার প্রয়োজন আছে। মাহিলা ইসলামের প্রতিবেদন। নির্বাচনী প্রচারে ঢাকা দক্ষিণের বিভিন্ন আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা। সবখানে ছিল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও বাঁধভাঙা উচ্ছ্বাস। বিকেল ৫টায় লাল সবুজে মোড়ানো বাসে ঢাকা ৫ আসনের যাত্রাবাড়ির জনসভায় আসেন বিএনপি চেয়ারম্যান। এলাকায় নানান সমস্যা সমাধানের পাশাপাশি যাত্রাবাড়িতে ইপিজেড তৈরির প্রতিশ্রুতি দেন তিনি। দাবি করেছে ইনশাআল্লাহ যে পাট কলগুলো বন্ধ হয়ে গেছে, ফলে কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে। আমাদের পরিকল্পনা আছে এই জায়গাগুলোতে আমরা নতুন ইপিজেড কারখানা তৈরি করব, যাতে করে এই এলাকার মানুষের শীতলক্ষার পার্টি নতুন ইপিজেড হবে, যাতে করে বেকার যারা আছে, এই এলাকার মানুষ যারা আছে তাদের কর্মসংস্থান। নির্বাচনের বাকি আরো ৩ দিন, তবে প্রচারণার বাকি আর মাত্র কয়েক ঘন্টা। তাই শেষ সময়ে রাজধানী জয়ে ধানের শীষের কাণ্ডারির শেষ চেষ্টা। রাজধানীর 15টি আসনের এ প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেড়াচ্ছেন আর শোনাচ্ছেন দেশ গঠনে নিজের মহাপরিকল্পনার কথা। এর আগে বাসব তরুণ সংঘ মাঠে জনসভায় ভাষণ দেন তারেক রহমান। এ সময় এলাকার রাস্তাঘাট ও জলবদ্ধতা সমস্যার সমাধান সহ নদী ও খাল উদ্ধারের প্রতিশ্রুতি দেন তিনি। ইনশাআল্লাহ বাঁশের সেতু যেগুলো আছে এগুলো মানুষের চলাচলের জন্য ইনশাআল্লাহ আমরা দ্রুততার সাথে এগুলো পাকা ব্যবস্থা করব। ঢাকা ৮ আসনের পীরজঙ্গি এলাকায়ও জনসভা করেন তারেক রহমান। এ সময় জনগণের উদ্দেশ্যে বলেন, এমন কাউকেই নির্বাচন করা দরকার যে নিজেদের সন্তান। যেই মানুষের জন্ম, যেই মানুষের বেড়ে ওঠা এই ঢাকা ৮ এলাকার মানুষের সাথে এইরকম ব্যক্তিকে আমাদের নির্বাচিত করতে হবে। দেশ চালাতে হলে পরিকল্পনার দরকার, তবে অনেকে বড় বড় কথা বললেও তাদের সেটি নেই বলেও জানান তারেক রহমান। দরকার কর্মসূচি, কোথায় তাদের কর্মসূচি? দেশ চালানোর জন্য অভিজ্ঞতার প্রয়োজন, তাদেরই তো বন্ধু বান্ধব। গত ১-১.৫ বছর যাবৎ দেখেছি আমরা সরকারের অংশ ছিল, তাহলে আজকে এই দুর্গতি কেন মানুষের? আর কলাবাগানের সমাবেশে তিনি অভিযোগ করেন, জাল ভোট দেওয়ার সিল বানাতে গিয়ে একটি দলের কর্মীরা ধরা খেয়েছে। সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।